সুস্বাগতম সবাইকে, সুস্বাগতম আমার ইউটিউবে। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে একটা রেজাল্ট নিয়ে আসছি। যে রেজাল্ট আমরা আমি ভিডিওতে 3-4 দিন আগেই বলেছিলাম, সেই জায়গাটায় প্রায় খেটে যাচ্ছে। অর্থাৎ আমার বক্তব্য ছিল হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে দুটো জায়গাতেই বিজেপি পিছাবে। দেখা গেল যে অনেকেই এটা পছন্দ করেননি, মানে খুব বেশি ইয়ে পাইনি, ভিউয়ার পাইনি। আজকে দেখা যাচ্ছে যে প্রায় সেই কথাই সত্য হয়ে যাচ্ছে। আজকে কিন্তু হরিয়ানাতে দুরকম দেখাচ্ছে। কেউ হরিয়ানাতে দেখাচ্ছে বিজেপি এগিয়ে, কেউ দেখাচ্ছে কংগ্রেস অন্যদের সঙ্গে মিলে কংগ্রেস ইয়ে করবে। দুটো রকম আমরা দেখলাম। রিপাবলিক বলছে বিজেপি ওখানে সরকার গড়বে, আবার ইন্ডিয়া টুডেও তাই বলছে, কিন্তু সিএনএন বলছে যে না, ওখানে কংগ্রেসই সরকার গড়বে। জম্মুর ক্ষেত্রেও ওই একই ধরনের। হরিয়ানায় যতটা ক্লিয়ার কাট বলছে, জম্মুর ক্ষেত্রে কেউই ক্লিয়ার কাট বলতে পারছে না। তাদের ধারণা যে বিজেপি আগের থেকে বেশি সিট পাবে। হ্যাঁ, তবে বিজেপিকে সেখানে গভর্নমেন্ট করতে গেলে অন্য কারোর সঙ্গে অ্যালায়েন্স করে করতে হবে। আবার পিডিপি, ন্যাশনাল কনফারেন্স, রাহুল এসব মিলিয়ে যদি আলাদা করে করতে পারে। তবে রাহুল আর ফারুক আবদুল্লাহ মানে ন্যাশনাল কনফারেন্স তো একসঙ্গেই আছে। তাহলে পিডিপি যে সামান্য সিট পাচ্ছে, সেটা যেদিকে যাবে সেই দিকেই জম্মু কাশ্মীর ঢলতে পারে। সে যদি বিজেপির দিকে যায় তাহলে বিজেপি গভর্নমেন্ট করবে, যদি তারা ফারুক আর রাহুলের দিকে যায় সেখানে তারা সরকার করবে। এখন পর্যন্ত মানে এক্সিট পোল এটা দেখাচ্ছে। 8 তারিখে রেজাল্ট, 8 তারিখের রেজাল্টে আমরা কি পাবো না পাবো সেদিন ক্লিয়ার হবে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিজেপির দুটি ক্ষেত্রেই, বিজেপি তো হরিয়ানায় ক্ষমতায় আছে, দুবারের ক্ষমতা তারা। থার্ড টাইম, অর্থাৎ তাদের মেন্টর নরেন্দ্র মোদীর মতো থার্ড টার্ম তারা ব্যাক করতে পারবে কি না সেটা নিয়ে কনফিউশন আছে। তবে ম্যাক্সিমামটা বলছে যে হরিয়ানাতে তারা থাকবে, কিন্তু হিসাব যা দেখা যাচ্ছে তাতে কিন্তু সেটা সমর্থন করে না। জম্মু কাশ্মীরটা খুবই গোলযোগ হলেও সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে 370 নিয়ে একটা ক্ষোভ ছিল বা ক্ষোভ আছে, সেটা কিন্তু এবার প্রমাণ হবে। অনেকে বলছে না আমরা খুব উন্নয়ন পেয়েছি, পরিবেশ ভালো হয়েছে, পাথরাব হচ্ছে না, কেউ আর পাথর ছুটছে না। এমনি মিলিটেন্টরা, পাকিস্তানি মিলিটেন্টরা যেভাবে আক্রমণ করতো সেটাও কমে গেছে। আরে বাবা, পাকিস্তান তো এমনিতেই প্রায় শেষের অবস্থা হয়ে গেছে, ফলে তার আর মানে পাথর ছুটতে গেলে সেই ছেলেদের তো টাকা দিতে হয়, সেই টাকা তো আর দিতে পারছে না। যাই হোক, মিলিটেন্টদের পুষতে গেলেও পয়সা লাগে, সে পয়সাও তাদের প্রায় নেই। যাই হোক, ওটা অটোমেটিক্যালি কমে যাবে, যার ফলে বিজেপি কি কতটা সুবিধা পায় 370-র ক্ষেত্রে, যেখানে সুপ্রিম কোর্টে গিয়েও বিরোধীরা সুবিধা করতে পারেনি। কপিল সিব্বলকে দিয়েছিল 370 অ্যাব্রোগেশনের বিরুদ্ধে, কিন্তু সেখানেও রাষ্ট্রপতি যেহেতু এটা করেছেন, সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করেনি। এছাড়া কিছু কিছু দেখা যাচ্ছে যে ভারত বিদ্রোহী যে শক্তি, হ্যাঁ, তাদেরও অনেকে এবার ভোটে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। এটা দেওয়া উচিত হয়নি। যারা চায় যে ভারত ধ্বংস হোক, যারা চায় ভারত টুকরে হোঙ্গে, যারা চায় যে ভারত পাকিস্তানের হাতে চলে যাক, এইরকম যে শক্তিরা আছে, যারা সবসময় চেয়েছে ভারতকে অশান্ত করতে, সেই অশান্ত করতে করতে যদিও নিজেরাই এখন
প্রায় নিঃশেষ হয়ে এসছে। তবুও এই নির্বাচন অনেক কিছুই মানুষকে বুঝিয়ে দেবে, বলবে, মানুষের মনোভাব পরিষ্কার করবে। অনেকে বলছে কাশ্মীরে আবার যদি বিজেপি আসে তাহলে তাদের উন্নয়নটা আরও ভালো হবে। আবার অনেকে বলছে না, 370 হাঁটিয়ে দিয়ে আমাদের মনে আঘাত দিয়েছে, কাজেই আমরা বিজেপি চাই না, আমরা কংগ্রেস চাই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, যাই হোক, দেখুন, আমরা তো বলেছিলাম দুটো জায়গায় বিজেপি পিছবে। এখন পরিস্থিতিটা অতটা শিওর হয়ে বলতে পারছি না, কিন্তু দুটো ভাগ আলাদা আলাদা হতে পারে, মানে 50-50 হতে পারে, 50 বিজেপির পক্ষে, 50 কংগ্রেসের পক্ষে। আমি সুকুমার দেবনাথ, আমাদের একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং দয়া করে আমাদের সত্যিকার একটু বাড়াবার সুযোগ করে দিন। নমস্কার, নমস্কার, নমস্কার।